শুভ সকাল প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকে বাসায় আছো, সুস্থ আছো, ভালো আছো। আজ একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রদের তোমাদের জন্য উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের উপর আমি ক্লাস করতেছি। ইতিমধ্যে একটি ক্লাস করেছি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন 7a অধ্যায়ের উপর। আশা করি তোমরা প্রত্যেকে ক্লাসটি করেছিলে। আজ আমি আবার পূর্বের ক্লাসের সাথে মিল রেখে আরেকটি ক্লাসের জন্য তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি তোমরা প্রত্যেকে ক্লাসটি মনোযোগ সহকারে করবে, বই খাতা কলম নিয়ে নিজ নিজ টেবিলে বসবে, একটু মনোযোগ দিয়ে ক্লাস করবে এবং খাতা অঙ্কগুলো উঠাবে। প্রিয় শিক্ষার্থীরা, অধ্যায় 7 এর বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন করার জন্য আমি ইতিমধ্যে তোমাদেরকে অনেকগুলো সূত্র দিয়েছিলাম। আশা করি সূত্রগুলো তোমরা আয়ত্ত করেছো। কিছু অঙ্ক করেছিলাম, সেই অঙ্কের ধারাবাহিকতায় আজ আমি আবার কিছু অঙ্ক করব। তোমরা দেখো 2-9 নং একটা অঙ্ক দেওয়া আছে, tan ইনভার্স 2/3 সমান 5/2 মাইনাস sec ইনভার্স √13/2। এটা আমাকে প্রমাণ করতে বলছে। তাহলে বাম পক্ষে আছে শুধু tan ইনভার্স 2/3, ডান পক্ষে আছে 5/2 মাইনাস sec ইনভার্স। এই ধরনের অঙ্কগুলোকে করার জন্য tan sin cos sec cosec যে মানগুলো আছে সব বাম পাশে থাকবে, আর নির্দিষ্ট যে ভ্যালু রিয়েল নাম্বার সেই মানটা শুধুমাত্র আমরা ডান পক্ষে রাখতে পারি। আমি এটা প্রমাণ করার জন্য tan ইনভার্স 2/3 এর সাথে sec ইনভার্স √13/2 কে লেফট হ্যান্ড সাইডে আনলাম, রাইট হ্যান্ড সাইডে আছে শুধু 5/2। আমি এইটা সমান যদি 5/2 প্রমাণ করতে পারি, দ্যাট মিন্স tan ইনভার্স সমান হচ্ছে 5/2 মাইনাস sec ইনভার্স √13/2 এটা বলা যাবে। তাহলে আমি এটা সাজিয়ে এবার লেফট হ্যান্ড সাইড বললাম tan ইনভার্স 2/3 প্লাস sec ইনভার্স √13/2। আমরা পূর্বের ক্লাসে আরো একটি কথা বলেছিলাম যে কোন অঙ্ক যদি tan ইনভার্স আকারে না থাকে সেটাকে ত্রিভুজের মাধ্যমে tan ইনভার্সে কনভার্ট করতে হবে। তাহলে এটা আছে sec ইনভার্স। আমরা sec ইনভার্স জানি, আমরা ক্লাস 9-10 এ শিখেছি sec মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ হচ্ছে √13, ভূমি হচ্ছে 2। তাহলে অতিভুজ এবং ভূমি থেকে আমাকে লম্ব বের করতে হবে। আমরা পিথাগোরাসের উপপাদ্য দিয়ে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার সমান লম্ব পেতে পারি। তাহলে আমি লম্ব পেলাম এখানে 3। তাহলে tan ইনভার্স 2/3 যা আছে তা থাকবে। sec ইনভার্সের জন্য আমার সূত্র sec ইনভার্স কে যদি আমি tan ইনভার্সে কনভার্ট করি লম্ব বাই ভূমি হয়ে থাকে। তাহলে এবার tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b এর সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি। tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b এর সূত্র হচ্ছে tan ইনভার্স a প্লাস b ডিভাইডেড বাই 1 মাইনাস ab। আমরা সূত্র করেছিলাম, সেই সূত্রটা এখানে লিখলাম সমান tan ইনভার্স লবে যা আছে তা হরে দেখা যাচ্ছে 2 2 কাটা 3 3 কাটা 1 মাইনাস 1। এটা ভাগ করলে 1 হয়, 1 মাইনাস 1 দ্যাট মিন্স 0। তাহলে কোন সংখ্যাকে যদি শূন্য দ্বারা ভাগ করা হয় সেটা হচ্ছে অনির্ণয় ইনফিনিটি। অর্থাৎ শূন্য দ্বারা কোন সংখ্যাকে শূন্য দ্বারা ভাগ করা যায় না, যেটা অনির্ণয়। তাহলে আমরা জানি এটা হচ্ছে অনির্ণয়, দ্যাট মিন্স ইনফিনিটি। আর tan 90 ডিগ্রি অর্থাৎ 5/2, ইনফিনিটি মানে 90 ডিগ্রির মান, দ্যাট মিন্স 5/2, যেটা অঙ্কের রাইট হ্যান্ড সাইড। তার মানে যেহেতু আমার অঙ্ক ছিল এরকম, আমি যদি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড না লিখি তাহলে আমি অর্থাৎ বা সূত্রাঙ্গে লিখতে পারবো যে tan ইনভার্স 2/3 সমান সমান 5/2 মাইনাস sec ইনভার্স √13/2। এটি প্রমাণ করতে বলছে, প্রমাণিত। আশা করি তোমরা 2 এর যে 9 নং অঙ্কটি আমি করিয়েছি প্রত্যেকে অঙ্কটা বুঝতে পেরেছো এবং খাতায় উঠিয়েছো। এবার তোমাদের 10 নং অঙ্ক, 2 এর 10 নং অঙ্কটা বলছে এরকম sin ইনভার্স 3/5 যোগ হাফ অফ cos ইনভার্স 5/13 মাইনাস cot ইনভার্স 2 সমান যা প্রমাণ করতে হবে tan ইনভার্স 28/29। এটা প্রমাণ করা লাগবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অঙ্কটা দেখতে পাচ্ছ, অঙ্কটা অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক, অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক যেটা ম্যাক্সিমাম সময় পরীক্ষায় এসে থাকে। তাহলে আমার অঙ্কের লেফট হ্যান্ড সাইড sin ইনভার্স 3/5 যোগ half of cos inverse 5/13
মাইনাস cot ইনভার্স 2। সাইন ইনভার্স কে ত্রিভুজ আকারে কে সাইন আমরা জানি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ যদি ভূমি বের করা হয় অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, 25 মাইনাস 9 16, 16 মানে 4। তাহলে সাইন ইনভার্স কে tan ইনভার্সে কনভার্ট করলে 3/4 যোগ এই অঙ্কে cos ইনভার্সের সাথে হাফ থাকায় সাইন ইনভার্স cos ইনভার্স tan ইনভার্স sec ইনভার্স cosec ইনভার্স এর সামনে যদি কোনো সংখ্যা থাকে তাহলে ত্রিভুজ আকারে করা যাবে না। cos ইনভার্স 5/13, cot ইনভার্স কে যদি আমরা tan ইনভার্স লিখি তাহলে সরাসরি 2 কে লেখা যাবে হাফ। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা এই যে হাফ অফ cos ইনভার্স এটার একটা কাজ করে নিতে পারি। আবার যদি মনে করি যে tan ইনভার্স এই দুটাকে সূত্র কনভার্ট করে অঙ্ক করা যেতে পারে, সেটাও করা যেতে পারে। তাহলে আমি প্রথমত এই যে ছোট এই কাজটা আছে এটার কাজ করে নিতে পারি ইচ্ছা করলে। তাহলে এটার জন্য কি করবা, ধরে নেবা আমার অঙ্ক হলো এখন এটা, ধরে নেবা হাফ অফ cos ইনভার্স 5/13 সমান থিটা। এই মাঝখানের পুরাটার মান ধরলাম আমি থিটা। এই হাফ যদি ওপাশে যায় 2 হয়ে যাবে, তার মানে cos ইনভার্স 5/13 সমান হবে 2 থিটা। cos ইনভার্স কে ডান পাশে পাঠালে 5/13 সমান হবে cos 2 থিটা। তার মানে 5/13 সমান পেলাম cos 2 থিটা। আমার অঙ্কের জন্য দরকার tan, তাহলে cos থেকে আমাকে tan এ যেতে হবে। এই অঙ্কের পরবর্তী অংশ আমি এখানে লিখতেছি। cos 2 থিটার একটা সূত্র আছে, সেই সূত্রটা লিখবা 1 মাইনাস tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা সমান সমান 5/13। cos 2 থিটার একটা ত্রিকোণমিতিক সূত্র রয়েছে, সেই সূত্রটা লিখলাম। এবার আর গুণন করব, তার মানে 5 যোগ 5 tan স্কয়ার থিটা সমান 13 দ্বারা গুণন হবে 13 মাইনাস 13 tan স্কয়ার থিটা। tan স্কয়ার গুলাকে বাম পাশে আনবা, 5 tan স্কয়ার থিটা যোগ 13 tan স্কয়ার থিটা সমান হবে 13 মাইনাস 5। তাহলে 5 আর 13 18টা tan স্কয়ার থিটা সমান 13 থেকে 5 গেলে যা থাকে সেটা লিখবা। 13 থেকে 5 গেলে 8 5 13 8। পরবর্তীতে বা tan স্কয়ার থিটা সমান হচ্ছে 8/18 বা tan স্কয়ার থিটা সমান 2 দ্বারা ভাগ করলে 4/9। তার মানে tan থিটা সমান স্কয়ার ওপাশে হলে 2/3। দ্যাট মিন্স থিটা সমান হচ্ছে tan ইনভার্স 2/3। আমি মাঝখানের মান ধরে নিয়েছিলাম, মাঝখানেরটার পরিবর্তে থিটা ধরে নিয়েছি, তাহলে থিটার পরিবর্তে মান পেলাম tan ইনভার্স 2/3। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই অংশটুকু তোমাদের অবশ্যই লেখা হয়েছে। তাহলে এখন সমান এই যে tan ইনভার্স 3/4 প্লাস এটা পুরাটার মান আমি বের করেছি tan ইনভার্স 2/3 মাইনাস tan ইনভার্স হাফ। এবার আমাকে কি করতে হবে, এই দুটার সূত্র প্রথমত করতে হবে। তাহলে tan ইনভার্স a যোগ b ডিভাইডেড বাই 1 মাইনাস ab মাইনাস বাকিটা যা আছে সেটা থেকে যাবে সমান tan ইনভার্স উপরে লসাগু যদি 12 হয়, উপরে লসাগু হবে 12, তাহলে 3 3 9 যোগ 4 2 8, নিচে 3 3 কাটা, এই 2 দ্বারা 4 কে কাটলে হবে 2 হাফ। 1 মাইনাস হাফ, দ্যাট মিন্স হাফ। সামনে রয়েছে মাইনাসে tan ইনভার্স হাফ।
পরবর্তী লাইন যদি আমি উপরে যাই, তাহলে প্রথম অংশে পাচ্ছি tan ইনভার্স 8 9 17 বাই 12 গুণন, এটা হাফ মানে এবার উল্টায় যাবে 2/1 মাইনাস tan ইনভার্স হাফ সমান tan ইনভার্স 2 দ্বারা ভাগ করলে 6 17/6 মাইনাস tan ইনভার্স হাফ সমান, এবার আবার তোমাকে সূত্র করতে হবে tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b এর সূত্র। তাহলে tan ইনভার্স a মাইনাস b ডিভাইডেড বাই 1 প্লাস ab, tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b এর সূত্র লিখলাম সমান tan ইনভার্স উপরে লসাগু হবে 6, তারপরে 17 মাইনাস 3, নিচে লসাগু হবে 12, তার মানে 12, এটা 12 প্লাস 17 সমান tan ইনভার্স 17 থেকে 14/6 ডিভাইডেড বাই 7 2 9 29/12। পরবর্তী লাইন সমান tan ইনভার্স 14/6 গুণন 12/29, 6 দ্বারা 12 কে 2 সমান tan ইনভার্স 2 into 14 28 ডিভাইডেড বাই 29, যেটা অঙ্কের রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আশা করি তোমরা প্রত্যেকে 10 নং অঙ্কটি উঠিয়েছ এবং বুঝতে পেরেছ। একই ধারাবাহিকতায় প্রিয় শিক্ষার্থীরা এখানে অনেকগুলো অঙ্ক রয়েছে, সেম ভাবে তোমাদেরকে অঙ্কগুলোর ক্যালকুলেশন করতে হবে। পরের অঙ্কগুলো একই রকম ভাবে, এটা কঠিন নয়। যদি তোমরা বলো 11 নং অঙ্ক আমি করে দিতে পারি, তাহলে 11 সরাসরি আমি লেফট হ্যান্ড সাইড লিখলাম। 11 এর লেফট হ্যান্ড সাইড অঙ্কটা হলো এরকম, sin ইনভার্স 4/5 যোগ cos ইনভার্স 2/√5 মাইনাস cot ইনভার্স 2/11 সমান আমাকে 0 প্রমাণ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমটার জন্য তুমি চিত্র অ্যাপ্লাই করো। sin মানে লম্ব বাই অতিভুজ, হচ্ছে লম্ব অতিভুজ। 5 স্কয়ার 25, 4 স্কয়ার 16, 9 9 মানে 3, তার মানে tan ইনভার্স 4/3। cos ইনভার্সের জন্য চিত্র অ্যাপ্লাই করো। ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, √5 স্কয়ার 5, 2 স্কয়ার 4 অর্থাৎ 1, তাহলে এটাকে tan ইনভার্সে নিলে tan ইনভার্স 1/2 মাইনাস cot ইনভার্সকে tan ইনভার্সে কনভার্ট করলে উল্টায় যাবে 11/2। প্রথম দুইটাকে আমরা সূত্র করতে পারি। প্রথমত tan ইনভার্স a plus b ডিভাইডেড বাই 1 মাইনাস ab, বাকিটা যা আছে তা থাকবে। তাহলে এই অংশে কাজ করলে আমি যা পাচ্ছি tan ইনভার্স লসাগু হবে 6, তাহলে 2 8 প্লাস হবে 3, এই 2 দ্বারা 4 কে কাটলে 2 লসাগু 3, তাহলে 3 - 2 1/3 মাইনাস tan ইনভার্স 11/2 সমান tan ইনভার্স 8 3 11 11/6 into 3/1 মাইনাস tan ইনভার্স 11/2 সমান tan ইনভার্স 2 দ্বারা ভাগ করলে 11/2 মাইনাস তাও tan ইনভার্স 11/2, একটা প্লাসের একটা মাইনাসের কাটা যাবে 0, যা অঙ্কের রাইট হ্যান্ড সাইড।
তার মানে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো এবং অঙ্কটা খাতায় উঠিয়ে নিয়েছো। একই ধারাবাহিকভাবে বাকি যে অঙ্ক রয়েছে 2-এ তা তোমাদেরকে সমাধান করতে হবে। আমি তোমাদের জন্য তারপর 15 নাম্বার যে অঙ্কটি রয়েছে সেটা করে দিচ্ছি। 15 নাম্বার অঙ্কটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড এরকম যে শুধুমাত্র tan ইনভার্স 5/3। তাহলে পুরো অঙ্কটা তোমাকে আগে লিখতে হবে, তারপর সাজাতে হবে। tan ইনভার্স 5/3 সমান 5/2 মাইনাস cos ইনভার্স 5/√34। তার মানে সাজালে হবে এরকম tan ইনভার্স 5/3 যোগ cos ইনভার্স 5/√34 সমান হচ্ছে 5/2। আমার অঙ্কের জন্য এখন লেফট হ্যান্ড সাইড হলো এটা, যে tan ইনভার্স 5/3 যোগ cos ইনভার্স 5/√34। cos এর জন্য চিত্র আঁকবা, অতিভুজ বাই cos মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার সমান হবে লম্ব। 34 মাইনাস 25 9 9 মানে হচ্ছে 3 সমান tan ইনভার্স 5/3 যোগ cos ইনভার্স কে লেখা যায় tan ইনভার্স 3/5 সমান tan ইনভার্স 5/3 যোগ এই tan ইনভার্স কে এবার যদি আমি cot ইনভার্স লিখি, cot ইনভার্স তাহলে হবে 5/3। এটা tan ইনভার্স 5/3, এটাকে লিখলাম cot ইনভার্স 5/3। আমি তোমাদের জন্য এরকম একটা সূত্র লিখে দিয়েছিলাম, tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x সমান হচ্ছে 5/2। এটা সূত্র ছিল। তার মানে tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x সমান হচ্ছে 5/2। তার মানে রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেল, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে 2-এ যে অঙ্কগুলো আছে আমি কিছু অঙ্ক করিয়েছি, বাকি অঙ্কগুলো একই ধারাবাহিকভাবে তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করবে। আশা করি তোমরা প্রত্যেকে বাকি অঙ্কগুলো করতে পারবে। ধন্যবাদ সবাইকে।